গুড ইভিনিং। আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন, আমি তাদের কাছে একটি প্রশ্ন রাখব এবং এবছর যারা নতুন প্রিসাইডিং অফিসার হয়েছেন তাদের কাজের সুবিধার জন্য একটি বিশেষ অ্যাপ নিজেদের মোবাইলে ইনস্টল করার কথা বলবো। এই অ্যাপটি ইনস্টল করলে আপনাদের অনেক সুবিধা হবে, অনেক ভোটার সহায়তা পাবে। এবছর যারা নতুন প্রিসাইডিং অফিসার হয়েছেন তারা তাদের মোবাইলে ইসিআই নেট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইসিআই নেট অ্যাপ আপনাদেরকে কিভাবে সাহায্য করবে সেটি আমি আজকে বলবো। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ইসিআই নেট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে। আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, সেখানে সার্চ করতে হবে। গুগল প্লে স্টোরের সার্চ অপশানে ক্লিক করে আপনাকে লিখতে হবে ICINET ইসিআই নেট। এটা সার্চ করলে এই অ্যাপটি আসবে, এটি ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। ইনস্টল হয়ে গেছে, ওপেন ইসিআই নেট। এই অ্যাপে অনেকগুলো অপশান আছে, আপনি 1 2 3 4 5 6 এই 6 নম্বর অপশানটি ইউজ করবেন। এখানে যে কোনো ভোটার কার্ডের নম্বর দিলে তার ডিটেলস আপনার সামনে চলে আসবে, তার সিরিয়াল নম্বর কত, পার্ট নম্বর কত ইত্যাদি আপনি দেখতে পারবেন। অনেক ভোটার আপনার বুথে আসবেন যিনি তার সিরিয়াল নম্বর ঠিক করে লিখে আনবেন না। অনেক ক্ষেত্রে দেখা যাবে তাদের সিরিয়াল নম্বরটি মিলছে না, সুতরাং তাকে কি আবার দ্বিতীয়বার বাইরে গিয়ে সঠিক সিরিয়াল নম্বর আনতে বলবেন? আপনারা তখন এই অ্যাপ থেকে তার ভোটার আইডি এখানে বসাবেন এবং সার্চ করে তার সঠিক সিরিয়াল নম্বরটা জেনে নেবেন। নয়তো সারা ভোটার লিস্ট ধরে খুঁজেও তার নাম সহজে পাওয়া যাবে না। এবছর ভোটার লিস্টের অনেকগুলো তালিকা আসবে। এবার আমি আপনাদের সঙ্গে আমার বিগত বছরের একটি অভিজ্ঞতা শেয়ার করব। 2024 সালের লোকসভা নির্বাচনে আমি ডিউটি দিয়েছিলাম মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত বাদুর কাছাকাছি আবদালপুর গ্রামের একটি বুথে। সেখানে আমি এই ধরনের একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমার ধারণা এবছর অনেকেই এই রকম ধরনের ঘটনার সম্মুখীন হবেন। তো ঘটনাটা হলো, আমার বুথে ভোট গ্রহণ চলছে, হঠাৎ এক বয়স্কা ভদ্রমহিলা এলেন, এসে বললেন আমাকে ভোট দিতে দাও। আমার ফার্স্ট পোলিং অফিসার উড়িয়া ছিলেন, বাংলা ভালো বলতে পারেন না, বোঝেন কিছু কিছু, এবং ভোটার লিস্টের বাংলা তো মোটেই পড়তে পারেন না। তিনি আমার কাছে পাঠালেন, কারণ তার কাছে এপিক কার্ড নেই। তিনি আমাকে বললেন, বাবু আমারে ভোট দিতে দাও। আমি বললাম, নিশ্চয়ই, আপনার ভোটার আইডি কই, সিরিয়াল নম্বর কত? উনি বললেন, জানি না। আমি বললাম, ভোটার আইডি জানেন না, সিরিয়াল নম্বর জানেন না, তাহলে কিভাবে ভোট দিতে দেব? উনি বললেন, আমারও সব নেই, অনেকবার আবেদন করেছি, বাবুরা আমার নাম তোলেনি, আমি ভোট দিতে পারছি না, এই দেখেন আমার কাছে সব কাগজ আছে। বলে উনি ওনার ব্যাগটা আমার টেবিলে উল্টে দিলেন। আমার টেবিলের উপর যা পড়লো তার মধ্যে প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এবং রেশন কার্ডের 2-3 রকমের টাইপ, কোনোটা সবুজ কোনোটা হলুদ এরকম। এছাড়া আরও বেশ কিছু কাগজপত্র ছিল। আমাদের বাড়ির সবার আছে, আমার ভোটার লিস্টে নাম নেই, তুমি আমার নাম তুলে দাও। মাসিমা, এখানে ভোটার লিস্টের নাম তোলা হয় না, যাদের নাম ভোটার লিস্টে আছে আজকে তারা ভোট দিতে পারবে, তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
আপনার নাম তোলার জন্য বিডিও অফিসে যান। উনি বলেন অনেকবার গেছি, তবু ওরা নাম তুলছে না, বারবার করে বলছে লিখে জমা দাও, লিখে জমা দাও। অনেকবার জমা দিয়েছি, নাম উঠছে না, তুমি নাম তুলি দাও। আমি বললাম এটা তো আমার কাজ নয়, আর এখন ওসব হবে না, আপনাকে বিডিও অফিসের মাধ্যমেই করতে হবে, ওখানেই যোগাযোগ করুন। ওসব আমি বুঝি টুঝি না, তুমি নাম তুলি দাও, আমারে ভোট দিতে দাও। তাকে যতবারই বোঝাই যে ওগুলো এখানে হয় না, এটা ওইসবের জন্য কাজ হচ্ছে না, তিনি শুনবেন না। তিনি ওই একটাই কথা, আমি এখান থেকে যাব না যতক্ষণ নাম তুলে না দেবে। উনি দাঁড়িয়ে থাকলেন। আমি একটু চেয়ার এগিয়ে দিয়ে বললাম যে আপনি এখানে বসুন, জল খান, তারপর বাড়ি যান। আপনার ভোটার লিস্টে যদি নাম না থাকে আপনি ভোট দিতে পারবেন না, আর এখানে নাম তোলাও হয় না। আপনাকে বিডিও অফিসে যেতে হবে, আপনি বিডিও অফিসে যান। এজেন্টদের একটু ডেকে বললাম যে এনাকে একটু বোঝান। এজেন্টরাও বলছে। উনি উনি তখন তাদেরকে বলছেন যে তোমরা চুপ করো, বহুবার তোমাদের কাছে গিয়েছি, তোমরা কিছু করতে পারোনি, এখন কোনো কথা বলবে না। এজেন্টরা চুপ হয়ে গেলেন, দায়িত্বটা আমাকে সামলাতে হবে। উনি এখান থেকে যাবেনও না। বয়স্ক মানুষ, যে দাবি করছেন সেই দাবি হয়তো এখানে ঠিক করছেন না, কিন্তু ওনাকে আমি বাইরে কি করে নিয়ে যাব? ওনাকে বারবার করে বলছি, মাসিমা আপনি এখন যান, আমরা কাজ করছি, আপনি বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে সব কাগজপত্র দেবেন, নাম তুলে দেবে, এখানে ওসব নাম তোলা হয় না, আপনি বাড়ি যান। উনি শুনবেন না, যতক্ষণ নাম তোলা না হবে উনি বসে থাকবেন। আমরা এবার ওনাকে ইগনোর করে আমাদের কাজ করতে লাগলাম। তো বন্ধুরা, এবছর এসআইআর হয়েছে, অনেকের নাম বাদ গেছে, অনেকের নাম উঠেও কেটে গেছে। এবছর কিন্তু এই ধরনের সমস্যাটা হতে পারে, এবং এইরকম ঘটনা যদি হয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, তাহলে আমি কি বলবো? আপনাদের কারো কাছে এই উত্তরটা জানা থাকলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাবেন, আমি কি করব। অভিজ্ঞতাটা শেয়ার করলাম, একটি প্রশ্নও রাখলাম আপনাদের কাছে।